জেনের মেয়ে আমাকে চিঠি দিয়েছে, আমি হলো বাদশার ঘরের বাদশা, পয়গম্বরের ঘরের পয়গম্বর। অহংকার আল্লাহর পয়গম্বরের অন্তরে চলে আইছে। অহংকার করাটা তার স্বাভাবিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও সুলাইমান, বাদশা তো আমি আল্লাহ তোমারই বানাইছি, আর ওই মেয়েকে তো জেলে আমি আল্লাহই বানাইছি। আর পয়গম্বর সুলাইমান যখন রাজত্ব করতেন, তার মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আংটি মুআজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল, সুলাইমান তুমি যখন রাজত্ব করবে, তুমি তখন তোমার আংটিটাকে তুমি কাউকে তুমি দিবে না, এই আংটি হচ্ছে তোমার মুআজিজা। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলেছিলেন, আল্লাহ এ সুলাইমান, এই আংটি তোমার মুআজিজা, তুমি যখন আশ্রমে যাবে এই আংটিটাকে তুমি খুলে যাবে। পয়গম্বর সুলাইমানের একজন দেহরক্ষী ছিল, তার নাম ছিল আসিফ বিন বরখিয়া। এবার পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষা মুনসাদিল হয়ে গেল, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে। এবার পয়গম্বর সুলাইমান তার দেহরক্ষীকে বলে, আসিফ, আমার সিংহাসনের ডান পাশে তুমি দাঁড়িয়ে থাকবে, দ্বিতীয় নির্দেশনা না দেয়া পর্যন্ত তুমি এদিকেও তাকাবে না, ওদিকেও তাকাবে না, সামনেও যাবে না। এবার পয়গম্বর সুলাইমান তার হাতের আংটিটাকে খুলে আসিফ বিন বরখিয়ার হাতে রেখে আশ্রমে চলে যায়। এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। এবার পয়গম্বর সুলাইমান আশ্রমে যাওয়ার পরে জিনদের মধ্যে থেকে একটা খবিস জিন্নাত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ নিয়ে ফেললে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ নিয়ে এবার আসিফ বিন বরখিয়ার কাছে এসে বলে, আংটি দাও। আসিফ বিন বরখিয়া দেখি এই গোটা দুনিয়ার রাজত্ব করেছিলেন দুইজন, এক নম্বর বাদশা সুলাইমান, যে গোটা দুনিয়ার বাদশা ছিল, আর ছিল যুলকারনাইন। বাদশা যুলকারনাইন গোটা দুনিয়াকে শাসন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে কেমন রাজত্ব দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান শুধু মানুষের বাদশা ছিল না, পয়গম্বর সুলাইমান জিনদের বাদশা ছিল, পশু পাখিদেরও বাদশা ছিল। পয়গম্বর সুলাইমান এমন বাদশা ছিল, এমনকি গর্তের মধ্যে পিপিলিকার বাসাও পয়গম্বর সুলাইমান বুঝতো, এমন পয়গম্বর সুলাইমান ছিল। পয়গম্বর সুলাইমান এমন রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে দান করেছিলেন। এই পয়গম্বর সুলাইমান একদিন রাজ সিংহাসনে বসে, মন্ত্রীরা বসা, রাজ দরবারের সকল মানুষেরা বসা, রাজ দরবারে বসে ঘোষণা দিলেন, আমি সুলাইমানের বয়স তো কম হলো না, আমি পয়গম্বর সুলাইমান বিবাহ করতে চাই, আমি পয়গম্বর সুলাইমান বিবাহ করব। পয়গম্বর সুলাইমান বিবাহর ঘোষণা রাজ্যের মধ্যে দিয়ে দিলেন। পয়গম্বর সুলাইমানের ঘোষণা পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়ল, এমনকি বেদে পল্লীটি খবর চলে যায়।
যারা সাপ ধরে সাপের খেলা দেখাইয়া টাকা কামাই করে, এদের পল্লী তো খবর চলে যায়। এমনকি জেলে যারা মাছ ধরে খায়, এই জেলে পল্লীতে খবর চলে যায় পয়গম্বর সুলাইমান বিবাহ করবে। কিন্তু পয়গম্বর সুলাইমান বিবাহ করবে কেমন মেয়ের প্রয়োজন? পয়গম্বর সুলাইমান বললেন, এক নম্বর মেয়েকে সৎ চরিত্রবান হতে হবে, 2 নম্বর পর্দানিশীন হতে হবে, মেয়েটাকে আমলি আখলাকি হতে হবে, মেয়ে সুন্দর হতে হবে, বংশ ভালো হওয়া লাগবে, পর্দানিশীন হওয়া লাগবে। পয়গম্বর সুলাইমান রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, এমন মেয়ে থাকলে আমি পয়গম্বর সুলাইমান বিবাহ করব। পয়গম্বর সুলাইমানের ঘোষণা সব জায়গায় চলে যায়, রাজ্যের আনাচে কানাচে খবর চলে যায়। পয়গম্বর সুলাইমান এমনকি জেলে প্রতিটি খবর চলে যায়। আল্লাহর বান্দা জেলে চিন্তা করে, আমার ঘরে আমার যুবতী মেয়ে, আমার মেয়ে সুন্দর, আমার মেয়ে পর্দানিশীন, আমার মেয়ের আমল আখলাক ভালো, আমার মেয়ে এমনকি কোন যুবককে দেখে নাই, দেখানা পুরুষকে দেখে নাই, কিন্তু আমি জেলে আমি মাছ ধরে খাই, আমাকে কি পয়গম্বর আমার মেয়েকে কি বিবাহ করবে? বাদশাহ সুলাইমান তো ঘোষণা করে দিয়েছে। এবার জেলে বাজার থেকে মাছ বিক্রয় করিয়া বাড়িতে আইসা বসে আছে, কোনো কথা বলে না, চিন্তার মধ্যে আছে। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আপনি কি কোনো চিন্তার মধ্যে আছেন? আপনি কোনো কথাও বলেন না। বিবি এবার ডাক দিয়া বলে, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, ভালো করে শোনো, জামানার বাদশা পয়গম্বর সুলাইমান ঘোষণা দিয়েছে সে বিবাহ করবে, এমন মেয়ে লাগবে, মেয়েটাকে পর্দানিশীন হতে হবে, সৎ চরিত্রবান হতে হবে, আমল আখলাক ভালো হওয়া লাগবে, বংশ ভালো হওয়া লাগবে, আমার সুন্দর হওয়া লাগবে, আমার মেয়ের মধ্যে সব গুণ আছে, কিন্তু আমি জেলে আমি মাছ বিক্রয় করে খাই। পয়গম্বর সুলাইমান কি আমার মেয়েকে বিবাহ করবে? এবার মহিলা ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি কি কথা বলেন? এটা কি কখনো সম্ভব হতে পারে? এটা কখনো সম্ভব হতে পারে না। আপনি এই কথা আর মুখে আইনেন না। সে হচ্ছে জামানার বাদশা পয়গম্বর সুলাইমান। সে কি আমি আমার ঘরে আমার জেলের মেয়েকে কি সে বিবাহ করবে? সে হচ্ছে পয়গম্বরের ঘরের পয়গম্বর, আর তুমি হচ্ছে জেলের ঘরের জেলে। সে কখনো আমার মেয়েকে বিবাহ করবে না। একদিন জেলের স্ত্রী তার মেয়ের মাথা চুল বিলায়া দিচ্ছিল, তখনই ডাক দিয়ে বলে, মা, জামানার বাদশা পয়গম্বর সুলাইমান ঘোষণা দিয়েছে সে বিবাহ করবে। জামানার বাদশা পয়গম্বর সুলাইমান সে ঘোষণা দিয়েছে বিবাহ করবে, কিন্তু আমার মধ্যে আমাদের সব গুণই ছিল রে মা, কিন্তু তোর বাবা জেলে মাছ ধরে খায়, সে কি আমাদেরকে বিবাহ, আমার জেলের ঘরের মেয়ে কি সে কি বিবাহ করবে? এবার মেয়ে ডাক দিয়ে বলে, মা, যে আল্লাহ পয়গম্বর সুলাইমানকে বাদশা বানিয়েছে, যে আল্লাহ পয়গম্বর সুলাইমানকে বাদশা বানাইছে, ওই আল্লাহ আমারে তো জেলের ঘরে জন্ম দিয়েছে। আল্লাহ যদি চায় আমাকে জামানার বাদশা পয়গম্বর সুলাইমানের ওয়াইফ বানাইয়া আমারে বানাইতে পারে। মেয়ে যখন এই কথা বলেছে, মা তাকে একটা থাপ্পড় মারল আর বলল, রে মেয়ে, এটা কখনো সম্ভব হতে পারে না।
এবার মেয়ে গভীর রজনীতে আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক ও দয়াল আল্লাহ, জামানার বাদশা পয়গম্বর সুলাইমান ঘোষণা দিয়েছে বিবাহ করবে। আয় আল্লাহ, আমিও তো সুলাইমানকে মন থেকে ভালোবাসি। ও দয়ার আল্লাহ, তুমি তো বাদশা সুলাইমানকে ধনী বানিয়েছো, তুমি তো বাদশা পয়গম্বর সুলাইমানকে তুমি বাদশা বানিয়েছো। ও দয়ার আল্লাহ, তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি আমার পয়গম্বর সুলাইমানের ওয়াইফ হিসাবে কবুল করে নাও। মেয়ে এবার চিঠি লেখা পাঠাইছে পয়গম্বরের দরবারে, ও সুলাইমান, আমি তো তোমারে ভালোবাসি, মন থেকে মহব্বত করি, আমি তোমারে এমন ভালোবাসি যে তোমার আমার জীবন যৌবন দিয়ে তোমার খেদমত করব। এবার রাজ দরবারে চিঠি পৌঁছায়া গেল। রাজ সিংহাসনে পয়গম্বর সুলাইমান মন্ত্রীদেরকে নিয়ে বসে আছে আর ভাবতিছে। রাজ মন্ত্রীরা বলতেছে, পয়গম্বর আপনি বিয়ে করলেই তো পারেন। পয়গম্বর বলছে, কেন, কি হয়েছে? বলে, পয়গম্বর আপনার বিয়ের প্রস্তাব তো বেদে পল্লী থেকে আসতেছে, যারা সাপের খেলা দেখাইয়া খায়। এই যে জেলের মেয়ে আপনার বিয়ে করার জন্য চিঠি লেখা পাঠাইছে, জেলের মেয়ে আমাকে চিঠি দিয়েছে। আমি হলো বাদশার ঘরের বাদশা, পয়গম্বরের ঘরের পয়গম্বর। অহংকার আল্লাহর পয়গম্বরের অন্তরে চলে আইছে। অহংকার করাটা তার স্বাভাবিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও সুলাইমান, বাদশা তো আমি আল্লাহ তোমারই বানাইছি, আর ওই মেয়েকে তো জেলে আমি আল্লাহই বানাইছি। আর পয়গম্বর সুলাইমান যখন রাজত্ব করতেন, তার মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার আংটি মুআজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, সুলাইমান, তুমি যখন রাজত্ব করবে, তুমি তখন তোমার আংটিটাকে তুমি কাউকে তুমি দিবে না। এই আংটি হচ্ছে তোমার মুআজিজা। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলেছিলেন, আল্লাহ, এ সুলাইমান, এই আংটি তোমার মুআজিজা, তুমি যখন আশ্রমে যাবে এই আংটিটাকে তুমি খুলে যাবে। পয়গম্বর সুলাইমানের একজন দেহরক্ষী ছিল, তার নাম ছিল আসিফ বিন বরখিয়া। এবার পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষা মুনসাদিল হয়ে গেল, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসবে। এবার পয়গম্বর সুলাইমান তার দেহরক্ষীকে বলে, আসিফ, আমার সিংহাসনের ডান পাশে তুমি দাঁড়িয়ে থাকবে, দ্বিতীয় নির্দেশনা না দেয়া পর্যন্ত তুমি এদিকেও তাকাবে না, ওদিকেও তাকাবে না, সামনেও যাবে না। এবার পয়গম্বর সুলাইমান তার হাতের আংটিটাকে খুলে আসিফ বিন বরখিয়ার হাতে রেখে আশ্রমে চলে যায়। এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। এবার পয়গম্বর সুলাইমান আশ্রমে যাওয়ার পরে জিনদের মধ্যে থেকে একটা খবিস জিন্নাত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ নিয়ে ফেললে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ নিয়ে এবার আসিফ বিন বরখিয়ার কাছে এসে বলে, আংটি দাও। আসিফ বিন বরখিয়া দেখি এটা তো পয়গম্বর সুলাইমান, তার মতো না, তার মতো সবকিছু। এবার জিন্নাত সিংহাসনে বসে ঘোষণা করে দিলেন, রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, আমি পয়গম্বর সুলাইমানের মতো নকল সুলাইমান বের হয়েছে। এই ওয়াজ করলেন নকল সুলাইমান।
এ আমার দেশের সিআইডি, পুলিশ, আর্মি, কত সরকারি কর্মকর্তারা তোমরা শোনো, যেই নকল সুলাইমান আমার রাজ্যে প্রবেশ করবে তখনই তাকে তোমরা মার দিবা। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসল সুলাইমান তো বাথরুমের মধ্যে ওয়াশরুমে রয়েছে। পয়গম্বর সুলাইমান যখন ওয়াশরুম থেকে বাথরুম থেকে বের হয়েছে তখনই আসিফ বিন বরখিয়ার কাছে আয়েশা বলে, আংটি কই রে? বলে ক্যাট, আংটি তো পয়গম্বর সুলাইমান সিংহাসনে বসে পড়ে আছে, তিনি ঘোষণা করে দিয়েছে এই রাজ্যে নকল সুলাইমান বের হয়েছে, তুমি তো সেই নকল সুলাইমান। তাকে রাজ্যের পুলিশ, সিআইডি সবাইকে খবর দিয়ে পয়গম্বর সুলাইমানকে সবাই মিলে এমন মার দেওয়া শুরু করলো, এমন ভাবে মার দিল যে তারা মনে করেছে পয়গম্বর সুলাইমান মারা গেছে ভেবে তাকে সমুদ্রের কিনারায় রেখে আসছে। পয়গম্বর সুলাইমানকে এমন ভাবে মার দিছে, ভাবছে সমুদ্রের কিনারে পয়গম্বর সুলাইমান মারা গেছে ভেবে এইভাবে পয়গম্বর সুলাইমানকে সমুদ্রের মধ্যে ফেলে আসছে। এবার পয়গম্বর সুলাইমান রক্তাক্ত ভাবে সমুদ্রের পাশে পড়ে আছে, নদীর পাশে পড়ে আছে। ওদিক দিয়ে এবার জেলে বাজার থেকে মাছ বিক্রয় করিয়া ওই রাস্তা দিয়ে যায়। জেলে তাকায় দেখে এমন এক সুন্দর সুদর্শন ছেলেকে রাস্তায় পড়ে আসে। জেলে আবার তাকে ঘুরাইয়া মুখ থেকে রক্তাক্ত মুখ থেকে গামছা দিয়ে তার রক্তগুলো মুছে দিয়েছে। এবার পানি দেওয়ার পরে জ্ঞান ফিরে আসছে। এবার বলতেছে, বাবা তুমি কে? পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, আমি যদি আমার পরিচয় দেই এরা আমাকে মার দিবে, যদি বলি আমি পয়গম্বর সুলাইমান এরা আমারে মারবে, কারণ এলাকায় বলছি আমি সুলাইমান আমারে মারছে, এরা আবার মারবে। পয়গম্বর সুলাইমান হিকমত করে বললেন, বাবা আমি তো অসুস্থ, 2 দিন রেস্টে থাকলে সুস্থ হয়ে যাব, আমি জানি বলতে পারো। এবার জেলে বলে, বাবা তুমি চলো আমার বাড়িতে চলো রে বাবা। পয়গম্বর সুলাইমানকে জেলের বাড়ি নিয়ে গেলেন। এবার জেলের বাড়ি 2-3 দিন থাকার পরে তিনি সুস্থ হয়ে গেলেন। এবার পয়গম্বর সুলাইমান ভাবলেন আমার তো দেশে যাইতে হবে। এবার জেলে বলে, বাবা যে 3 দিন তুমি আমার বাড়িতে আসছো আমার মাছ বেশি জালে ধরা পড়তিছে। আল্লাহু আকবার। কারণ বরকত হবে না, কারণ আল্লাহর পয়গম্বর তো জেলের ঘরে গিয়েছে। এবার পয়গম্বর সুলাইমান ভাবলেন, পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন আর বললেন, বাবা তুমি যদি আমার বাড়ি থাকো, তোমাকে আমার কর্মচারী হয়ে যদি থাকো, তোমাকে প্রতিদিন আমি 200 দিরহাম করে দিব, মাসে 200 দিরহাম করে দিব, বছরে 2400 দিরহাম হবে। তুমি আমার বাড়িতে থেকে যাও, আমার সহকারী হয়ে থাকো, কর্মচারী হয়ে থাকো। এবার পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, আমি পয়গম্বরের ঘরের পয়গম্বর, আমি বাদশার ঘরের বাদশা, আজকে আমাকে আল্লাহ বাদশাহ সিংহাসন থেকে আমাকে আমার রাজ্য আমাকে ত্যাগ করি আল্লাহ আমাকে মায়ের খাওয়াই আজকে জেলের বাড়িতে উঠাইলো। জেলের বাড়ি থেকে আমারে জেলের কর্মচারী বানিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে আমার গোলাম দাবি করবে, আমার আশিক রাসূল দাবি করবে, সেই ব্যক্তির প্রথম নাম্বার গুণ হলো সে অহংকার করতে পারবে না। পয়গম্বর সুলাইমানের অহংকার চলে আসছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নিতে চাইলেন,
তাকে পরীক্ষার মধ্যেও ফেলে দিলেন। এবার পয়গম্বর সুলাইমান একটা বছর জেলের বাড়ির কর্মচারী হয়ে থাকলেন। এবার পয়গম্বর সুলাইমান একটা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে এবার জেলে চিন্তা করে, ছেলেটা তো কত নম্র ভদ্র, কত ভালো এই ছেলে, একটা বছর হয়ে গেল, এদিকে আমার বাড়িতে থাইকা কোনো দিক নজর করে দেখে না। এই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ দিতাম আমি বড় ধন্য হয়ে যাইতাম। এই মনে চিন্তা ভাবনা করতেছে, আর স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার ঘরে আমার কর্মচারী যে ছেলেটা থাকে ছেলেটা কেমন? স্ত্রী বলে, ছেলেটা তো ফার্স্ট ক্লাস, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ভদ্র ছেলে। এবার স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী রে, এই ছেলের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? স্ত্রী বলে, না স্বামী, একটা কর্মচারীর কাছে কি তোমার মেয়েকে তুমি বিবাহ দিবে? জেলে এবার চিন্তা করলেন, স্ত্রীকে তো রাজি বানাতে হবে। এবার জেলে বাজারে চলে গেলেন, বাজারে যাইয়া একটা কাপড় কিনলেন, মিষ্টি কিনলেন স্ত্রীর জন্য। কাপড় কিনে আয়েশা বলতেছে, বিবি তুমি কাপড়টাকে পরো। এবার কাপড়টাকে পরাইয়া স্বামী বলতেছে, স্ত্রী তুমি যাও, আমার জন্য কাটা চামচ নিয়ে আসো, মিষ্টি আনছি তোমারে খাওয়া দিব। স্ত্রী বলে, ব্যাপার কি, তুমি আজকে এত আমারে ভালো জানতেছো, এমনি সময় তোমারে মাইক দাও, কি ব্যাপার তুমি আমারে বলো। স্ত্রী বলতে এই কথা বলার পরে স্বামী বলে, আমি চাই ওই ছেলেটার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে। আল্লাহু আকবার। স্ত্রী বলে, তোমার মেয়ে, তুমি যা চাও তুমি বিয়ে দিলে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। এবার এই জেলে স্ত্রীর সহমতি হয়ে এবার পয়গম্বর সুলাইমান আর জেলে পরের দিন মাছ ধরতে যাইতেছে নদীতে। এবার বলতিছে, বাবা তুমি কি জানো আমার বাড়ি কে কে থাকে? বলে, আপনি, আমি থাকি, আর চতুর্থজন কেউ থাকে না তো? বলে, বাবা আমার একটা যুবতী মেয়ে আমার বাড়ি থাকে। এবার সুলাইমান বলে, আমি তো কোনোদিন দেখি নাই আপনার যুবতী মেয়ে আপনার বাড়ি থাকে, নজর করে দেখি নাই। বলে, বাবা আমার মেয়েটা সুন্দর, আমলওয়ালা, আখলাকওয়ালা, আমার মেয়েটা ভালো, আমি চাইতেছি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব। এবার সুলাইমান চিন্তা ভাবনা করলেন, আমি যদি রাজ্যে যাইয়া বলি আমি পয়গম্বর সুলাইমান, আমি তোমারকে আমার মেয়েকে তোমার আমি সুলাইমান দাউদের ছেলে, পয়গম্বরের ঘরের পয়গম্বর, আমাকে মেয়ে দিবানি বিবাহ করবো, তাহলে এলাকার মানুষেরা আমারে মার দিবে, এর চেয়ে বিয়ে করে এটা করাটাই ভালো হয়ে যাবে। নম্র ভদ্র ছেলেটার সাথে তোমাকে বিবাহ দিতে চাই। মেয়ে বলে, আমি তো প্রাণ দিয়ে আমি পয়গম্বর সুলাইমানকে ভালোবাসি। বলে, যেহেতু তোমরা ঠিক করেছো আমি বিবাহ করতে রাজি। পয়গম্বর সুলাইমান আর ওই মেয়ের সঙ্গে বিবাহ হয়ে যায়। আর পয়গম্বর সুলাইমান আর ওই মেয়ের যেই তো বিবাহ হয়েছে, ওই দিন বাসর রাত হয় নাই, পরের দিন ফুলসজ্জা হবে। এবার পয়গম্বর সুলাইমানের আর মেয়ের তো জেলের বাড়িতে বিবাহ হয়ে গেল, এদিকে রাজ্যের খবর আমাদের জানা দরকার আছে কি নাই? এবার রাজ্যের জিন্নাত একটা বছর, জিন্নাত এই আংটির পাওয়ারের কারণে একটা বছর পয়গম্বর সুলাইমানের আংটি দিয়ে জিন্নাতরা রাজ্য চালাইছে। এবার পয়গম্বর সুলাইমানের রাজত্ব জিন্নাতরা চালাইতেছে। রাজ্যের মধ্যে পণ্যর দাম বাড়িয়ে দিল, পেঁয়াজ 7 টাকার পেঁয়াজ 300 টাকা বাড়ায় দিয়েছে, 4 টাকার কেরাসিন 400 টাকা বাড়াই দিয়েছে। এবার লোকেরা যেই মাত্র রাগান্বিত হই, লোকেরা কথা বলে, অমনি বলে, এরে মার, এরে জেলে ঢুকা। লোকেরা চিন্তা করলেন, আমাদের পয়গম্বর সুলাইমান তো এমন হতে পারে না, পয়গম্বর সুলাইমান তো বড় নম্র ভদ্র, ভালো মনে মানুষের অধিকারী। এবার পয়গম্বর সুলাইমান
এরম হতে পারে না। এবার লোকেরা এই কথা বলার পরে তার একজন যে দেহরক্ষী ছিল আসিফ বিন বরখিয়া, তার পয়গম্বর সুলাইমান তো আমাকে একটা বছর সিংহাসনের পাশে দাঁড়ায় থাকতে বলল, ডাইন পাশে এদিকে যাইতে বলল না, ওইদিকে যাইতে বলল না। এরপরেও আমরা একটা বছর পয়গম্বর সুলাইমান তো আমার খোঁজ খবর নেয় না। যাই দেখি সুলাইমান কই। আসিফ বিন বরখিয়া যায় দেখি সিংহাসনে শয়তান জিন্নাত বসা। শয়তান তো শয়তানারে চেনে। এবার দুইজন বলে তুই শয়তান ও শয়তান, দুইজনে মারামারি লেগে যাওয়ার পরে এলাকার লোকেরা হয়ে গেল। এবার ওই জিন্নাত চাইলে মানুষের রূপ নিতে পারে, আবার চাইলে বাতাসের সাথে মিশে যাইতে পারে। এবার জিন্নাত শয়তান বাতাসের সাথে মিশে যাবে। আর তার আংটি মুজিজা ছিল, এই আংটিটা তো বাজারে বাতাসের সাথে মিশবে না, এটা হলো পয়গম্বর সুলাইমানের মুজিজা। এবার আসিফ বিন বরখিয়া আংটিটাকে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে আংটিটাকে ফেলে দিল। যেই মাত্র আংটিটাকে নদীর মধ্যে ফেলে দিল, নদীর মধ্যে একটা বড় মাছ খাবার ভেবে আংটিটাকে খেয়ে ফেলল। সমুদ্রের মধ্যে যেই মাত্র আংটি গিয়েছে, অমনি সমুদ্রের মধ্যে যেই মাছটা আংটি খেয়েছে, নদীর মধ্যে যে মাছটা আংটি খেয়েছে, ওই মাছের পিছনে নদীর সমস্ত মাছ পিছনে চলে। মাছটা আগে যায় আর নদীর সব মাছ তার পিছে যায়। এই আংটি এমন এক মুজিজা, পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবীকে রাজত্ব চালিয়েছে আংটি দ্বারা। এবার জিন্নাতের কাছে আংটি গেল, জিন্নাতরা একটা বছর রাজত্ব চালাইল। এবার জিন্নাতেরা আংটিটাকে নদীর মধ্যে ফেলাইয়া দিল। এই আংটি আবার মাছে খেয়ে ফেলল। এই মাছ যে আংটি খেয়েছে, নদীর মধ্যে মাছ আগে যায়, এর পিছনে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে যত মাছ আছে তার পিছনে যায়। আল্লাহু আকবার। এবার পয়গম্বর সুলাইমান আর তার শ্বশুর আগে ছিল কর্মচারী আর মালিক, এখন জামাই আর শ্বশুর মাছ ধরতে যাইতেছে সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে মাছ ধরার জন্য যখনই যায়, জামাই শ্বশুর রাস্তা দিয়ে যায়, জামাই একটু সামনে আগায় আর শ্বশুর পিছনে, আর কোনো কথা বলে না। আগে তো বন্ধু ভেবে গিয়েছে, আজকে মাছ ধরতে যাইতেছে পয়গম্বর সুলাইমান আর জামাই শ্বশুরের। এবার যে নদীতে যেই মাত্র জাল ফেলল, অমনি সমুদ্রের মধ্যে যে আংটিটা, নদীর মধ্যে যে আংটিটা, আংটি যেই মাছটা খেয়েছিল, ওই মাছটা জালের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। যেমনি ওই মাছটা জালের মধ্যে ঢুকে গিয়েছে, নদীর মধ্যে যত মাছ ছিল তেমনি তার পিছনে পিছনে জালের মধ্যে ঢুকে গেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোন কোন বর্ণনায় আছে 70 নৌকা মাছ হয়েছে অথবা 300 নৌকা মাছ হয়েছে। জেলে ওই মাছ বেচে অনেক টাকার মালিক হয়ে গেলেন পয়গম্বর সুলাইমান। আর ওই জেলে মাছ ধরল, 300 নৌকা মাছ হয়েছে। এবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়ে শোনো। এবার জেলে চিন্তা করলেন, এই মাছটাকে আজকে আমার মেয়ের ফুলসজ্জা, মেয়েকে বলবো মাছকে তুমি ফ্রাই করে তোমার জামাইকে দিবা বাসর রাতে। জেলে মাছটাকে বাড়ি নিয়ে এসে বলতেছে, বিবি এই মাছটাকে তোমার মেয়ের কাছে দিবা আর মেয়েকে বলবা এই মাছটাকে সুন্দর করে ফ্রাই করে আজকে বাসর রাত ফুলসজ্জার রাতে তোমার স্বামীকে খেতে দিবা। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটাকে যেই মাত্র কাটছে,
মাছের মধ্যে পেটার মধ্যে যখন হাত দিছে, হাত দিয়ে ময়লা যখন বের করবে, মাছের পেট থেকে অমনি টাকায় দেখি সুন্দর একটা আংটি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি নম্বরে পয়গম্বর সুলাইমানকে রাজত্ব হারাইয়া মার খাওয়াইয়া জেলের বাড়িতে, মার খাওয়াইয়া নদীর কিনারায় ফেলাইয়া জেলের বাড়িতে আইনা জেলের কর্মচারী বানাইয়া জেলের মেয়ের সঙ্গে বিবাহ করাইয়া আল্লাহ আংটিটাকে মেয়ের হাতে দিয়েছে। আল্লাহু আকবার। ওই মেয়েটা মাছটাকে কেটে যখন আংটি পেয়েছে, মেয়েটা বলে, রে আমি আমার স্বামী আজকে ফুলসজ্জা স্বামীকে দেওয়ার মতো তো আমার কিছু নাই, কিন্তু আজকে এই মাছটাকে কেটে এই আংটিটাকে আমার স্বামীকে উপহার দিব। আল্লাহু আকবার। যার আংটি তার কাছে ফেরত যাইতেছে, কিন্তু কি করে ঘুরাই আল্লাহ পরীক্ষা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার স্বামীকে এইটা হাদিয়া দিব। এবার মেয়েটাকে অলংকার পরাইয়া পয়গম্বর সুলাইমানের ঘরে পৌঁছায়া দিলেন। পয়গম্বর সুলাইমান চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আমি ছিলাম পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা ছিলাম। আল্লাহ আল্লাহ কি যেন হয়ে গেল, আমি কি করলাম যে আপনি আমাকে রাজত্ব হারাইয়া এলাকার মধ্যে মার খাওয়াইয়া নদীতে ফেলাইয়া আল্লাহ আপনি আমার জেলের ঘরে আইনা জেলের কর্মচারী বানাইয়া জেলের মেয়ের সঙ্গে বিবাহ করাইয়া আজকে পর্যন্ত আনছেন রে আল্লাহ। এবার মেয়েটাকে বাসর ঘরে দেওয়ার পরে মেয়ে আর স্বামী পয়গম্বর সুলাইমানও কথা বলে না, মেয়েটাও কথা বলে না। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন কথা যেহেতু বলাই লাগবে আমি বলি। এবার পয়গম্বর সুলাইমান বললেন, মেরে তুমি কি কাউকে ভালোবাসোনি? এবার মেয়ে ডেকে বলে, ওগো স্বামী, এই কথা আপনাকে আমি বলতে পারবো না, এই কথা আমি আপনাকে জানাইতে পারবো না গো, আপনাকে জানাইতে পারবো না গো স্বামী। কারণ হলো, এবার পয়গম্বর সুলাইমান বললেন, আমি তোমার স্বামী, তোমাকে আদেশ করেছি, তুমি বলো কি তুমি কাউকে ভালোবাসো কিনা? এবার মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী, আমি একজনকে ভালোবেসেছি, কিন্তু কখনো তাকে দুই নয়নে দেখি নাই। বলে, কেমনে তুমি কেমন প্রেম করছো, কেমন ভালোবাসা করছো যে তুমি কাউকে দুই নয়নে দেখো নাই, কেমন প্রেম করছো? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, আমি এই জামানার বাদশা পয়গম্বর সুলাইমানকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। বলে, আমার বাবা একদিন আমাকে বলল, অগমে পয়গম্বর সুলাইমান রাজ্যের মধ্যে ঘোষণা দিয়েছে পয়গম্বর সুলাইমান বিবাহ করবে। রাজ্যের মধ্যে ঘোষণা দিয়েছে মেয়েটাকে আমানতদারি হতে হবে, পর্দানিশীল হতে হবে, সুন্দরী হওয়া লাগবে, মেয়েটা আমানতদার হওয়া লাগবে, ভালো বংশ হওয়া লাগবে। কিন্তু পয়গম্বর সুলাইমান আমার মধ্যে পয়গম্বর সুলাইমান এই ঘোষণা দিয়েছিল, কিন্তু আমার বাবা আমাকে বলেছিল, মারে তোর মধ্যে সব গুণ আছে কিন্তু একটা গুণ নাই, সেটা হলো আমরা গরিব, আমরা জেলে, আমাদের ঘর বসতি নাই, আমরা মাছ ধরে খাই, আমাদের ভালো ঘর নাই। ওগো মেয়ে, পয়গম্বর সুলাইমান তো বলেছে ভালো বংশর মেয়ে লাগবে, আমাকে কি বিয়ে করবে না? পয়গম্বর সুলাইমান তোমারে তো বিয়ে করবে না। আমি তখন মনে মনে বলছিলাম, আল্লাহ পয়গম্বর সুলাইমানকে আপনি আমার স্বামী হিসাবে কবুল করেন, পয়গম্বর সুলাইমানকে আপনি আমার স্বামী হিসাবে কবুল করেন। ওগো আল্লাহ, আমি এইভাবে যখন বলেছি, আমার মা আমাকে বলেছিল, আমার বাবা আমাকে বলেছিল,
তোরে তো আল্লাহর পয়গম্বর নিচু বংশে কিসে বিবাহ করবে? তখন আমি বলেছিলাম, আল্লাহ, যে আল্লাহ পয়গম্বর সুলাইমানকে বাদশা বানিয়েছে, যে আল্লাহ পয়গম্বর সুলাইমানকে পয়গম্বর বানিয়েছে, ধনী বানিয়েছে, ওই আল্লাহ চাইলে, ওই আল্লাহ তো আমাকেও জেলের ঘরে জন্ম দিয়েছে, ওই আল্লাহ চাইলে আমারে পয়গম্বরের স্ত্রী বানাইয়া নিতে পারে। আল্লাহু আকবার। পয়গম্বরের সুলাইমানের স্ত্রী বানাইয়া আমারে ধনী বানাইয়া দিতে পারে। যখনই আমি এই কথা বলেছিলাম তখন আমাকে মার দিয়েছিল, মেরে রক্তাক্ত করে ফেলেছিল, আর বলেছিল পয়গম্বর সুলাইমান তো তোমাকে, সে তো বড় বংশে বিবাহ করবে। তখন থেকে আমি পয়গম্বর সুলাইমান রে পাওয়ার জন্য 1 বছর দিনই আমি রোজা রেখেছি, আর আমি রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ ও দয়ার মালিক, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আপনি আমারে পয়গম্বর সুলাইমানের স্ত্রী হিসাবে কবুল করে নেন। আর আপনি আল্লাহ, আপনি চাইলে তো সবকিছু সম্ভব। আল্লাহ, আমি আমার স্বামীর এমন খেদমত করব যদি আমার স্বামীর গোটা শরীরটা পোকে ভরে যায়, আমি আমার জিহ্বা দিয়ে চেটে চেটে আমার স্বামীর পোকাগুলোকে সরিয়ে দিব। এমন ভাবে আমার স্বামীর খেদমত করব গো আল্লাহ, আপনি আমার পয়গম্বর সুলাইমানের স্ত্রী হিসাবে কবুল করে নেন। আল্লাহু আকবার। আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান বলে, তুমি কেন তাকে ভালোবেসেছো? তার ক্ষমতা, রাজত্বের জন্য কি তাকে ভালোবেসেছো? তার রাজত্বের জন্য, ক্ষমতার জন্য তুমি তাকে ভালোবেসেছো? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমি পয়গম্বর সুলাইমানের রাজত্বের জন্য তাকে ভালোবাসিনি, আমি পয়গম্বর সুলাইমানের ক্ষমতা দেখি, বাদশাহিত্ব দেখে তাকে ভালোবাসিনি। তাহলে কেন তুমি ভালোবাসলা? বলে, আমি ভালোবেসেছি যে মা বাবার কাছে শুনেছি পয়গম্বর সুলাইমান একজন ভদ্রলোক, আমল আখলাকি ভালো, দুনিয়ার বাদশা রাজত্ব আমি দুনিয়াতে চেয়েছি। এমন একজন স্বামী যে স্বামীর হাত ধরে কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। এবার স্ত্রী বলতেছে, স্বামী, আপনি কি পুরো গল্প করে করে রাতটাকে পার করে দিবেন? কিছু কাজ কাম তো আছে। স্ত্রী বলে, স্বামী, আমি সুলাইমানকে ভালোবাসছি ঠিকই, আজ থেকে আপনি আমার নতুন সুলাইমান, কারণ আপনি সুলাইমানের থেকে সুন্দর কম না, আজ থেকে আপনি আমার নতুন সুলাইমান। এবার স্বামী ডাক দিয়ে বলে, না, তোমাকে সুলাইমানের কাছেই তো আমি পৌঁছে দিব, সুলাইমানকেই তুমি ভালোবাসো, সুলাইমানকে তুমি করো। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, রাতটা তো গল্প করে কাটাই দেওয়া যাবে না, কিছু কাজ কাম তো আছে। বলে, স্বামী, আমি আপনাকে একটা কিছু উপহার দিতে চাই, আমার দেওয়ার মতো তো কিছু নাই, কিন্তু আপনাকে আমি এমন একটা জিনিস দিব, আপনি একটু চক্ষুটাকে বন্ধ করেন। এবার পয়গম্বর সুলাইমান চক্ষুটাকে যেই মাত্র বন্ধ করেছে, অমনি তার হাতের মধ্যে মেয়েটা সেই আংটিটাকে ঢুকাইয়া দিয়েছে। আর পয়গম্বর সুলাইমান চক্ষু খুলে দেখে এটা তারই আংটি। আর পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে, আর মালিককে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও তোর মালিক, আল্লাহ গো,
তুমি আমারে আবার তোমার রাজত্ব, আমার রাজত্ব তুমি আমাকে আবার ফিরিয়ে দিয়ে দিছো রে আল্লাহ। ও দয়ার মালিক, তুমি আমার আংটি তুমি আমাকে আবার ফিরিয়ে দিতেছো। আল্লাহ রব্বুল আলামিনের এই পয়গম্বর সুলাইমান এই কথা বলতে 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 পয়গম্বর পয়গম্বর সুলাইমান এই কথা বলতে 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 পয়গম্বর সুলাইমান বেহুশ হয়ে গিয়েছে। পয়গম্বর সুলাইমান এই কথা বলতে বলতে বেহুশ হয়ে গিয়েছে, আর মালিককে বলতিছে, ও দয়ার আল্লাহ, আপনি আমার রাজত্ব আমার কাছ থেকে কেড়ে নিয়ে আপনি আমারে আবার ফিরিয়ে দিয়েছেন। এই কথা বলতে বলতে পয়গম্বর সুলাইমান বেহুশ হয়ে গিয়েছে। এই দিকে মেয়ে কি করছে যে আংটির মধ্যে কি না জানি আছে, যেই মাত্র আমার স্বামীর দিলাম অমনি আমার স্বামী বেহুশ হয়ে গেছে। এই আংটিটারে খুইলা আবার মায়ের কাছে নিয়ে গেছে। মা, এই আংটিতে কি আছে? যেই মাত্র স্বামীর দিছি অমনি আমার স্বামী বেহুশ হয়ে গেছে। এবার মা আংটিটাকে ওজার কাছে নিয়ে গেলেন, পাদ্রীর কাছে নিয়ে গেলেন। এবার পাদ্রী আংটিটাকে দেখে বললেন, ওই আংটি তোমরা কোথায় পালা? এই আংটি তোমরা কোথায় পেয়েছো? তোমরা তো চোর, এটা তো পয়গম্বর সুলাইমানের আংটি। এই আংটি তোমরা কই পাইছো? তোমরা চুরি করছো। এবার মেয়ের মা ডাক দিয়ে বলে, আংটিটা তো মাছের পেটে পাইলাম, এখন চোর হয়ে গিয়েছি। পুরো রাজ্যের মধ্যে সরাসরি হয়ে গেল, পয়গম্বর সুলাইমানের আংটি ফিরে পাওয়া গিয়েছে। পয়গম্বর সুলাইমানের আংটি ফিরে পাওয়া গিয়েছে। এবার বাড়িটাকে ঘেরাও করে ফেললেন, আর এবার পয়গম্বর সুলাইমানের আংটি ফিরে পাওয়া গেছে। রাজ্যের সমস্ত আনাচে কানাচে চলে গেলেন এই কথা। এবার পয়গম্বর সুলাইমান বেহুশ হয়ে গেছে। পরের দিন রাজ্যের সমস্ত মানুষ বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে, আর পয়গম্বর সুলাইমানের হুঁশ ফিরে আসছে। এবার পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি তোমার স্বামী, তুমি আমার আংটিটাকে ফিরাইয়া দাও। আমি যত খারাপ হই না কেন, তোমার মা আমাকে খারাপ বলুক না কেন, তুমি আমাকে ওই আংটিটা আবার ফিরাইয়া দাও। আমি আংটিটা তোমার আবার, তুমি আমার ওই আংটিটাকে আবার ফিরাইয়া দাও। আংটিটাকে আমি একটু পড়ি। অনেক বিনয় করার পরে স্ত্রী আংটিটাকে আবার আনলেন। এবার আংটিটাকে পরে পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আর চোখের পানি ছেড়ে কাঁদলেন, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি কি সুলাইমান রে ভালোবাসেন না? অবশ্যই আল্লাহ আপনি সুলাইমানকে ভালোবাসেন। আল্লাহ গো, আপনি আমাকে রাজত্ব হারাইয়া মার খাওয়াইয়া, আল্লাহ আপনি আমারে নদীর কোনায় ফেলাইয়া, জেলের সঙ্গে দেখা করাইয়া, জেলের ঘরে আইনা জেলের কর্মচারী বানাইয়া, জেলের মেয়ের সঙ্গে বিবাহ করাইয়া, আল্লাহ আপনি আবার আংটি আমার ফিরাইয়া দিলেন, আমার রাজত্ব আপনি আমারে ফিরাইয়া দিলেন। আল্লাহ গো, আমি জানি গো মালিক, আমি সুলাইমান থেকে আপনার ভালো বান্দা আছে, অনেক আছে গো আল্লাহ গো। আমি সুলাইমানের কিন্তু আর আল্লাহ না, আমি সুলাইমানের আর উপাস্য নাই, আর মালিক নাই। ও গো আল্লাহ, আমি আজ থেকে আপনি তওবা করতেছি গো মালিক। আমি সুলাইমান আজ জীবনে আমি জানি এইটা অনিচ্ছায় আমি ভুলটা করে ফেলেছি গো মালিক, আর জীবনে আমি এই অন্যায়টাকে করব না। আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান চোখের পানি ছেড়ে এইভাবে কান্না করতেছে,
আর রব্বুল আলামিনের কাছে কান্না করতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, আল্লাহ আপনি তো বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ইয়াকুলুনা রাব্বুনাল্লাহ, আল্লাহ আপনি বলছেন আল্লাহ আপনি না বলেছেন বান্দাকে আপনি ক্ষমা করে দিবেন। আল্লাহ আমি সুলাইমান তওবা করতেছি, আর জীবনে অন্যায় করব না। আল্লাহু আকবার। এবার পয়গম্বর সুলাইমান আংটিটাকে নিয়ে এবার রাজ্যের মানুষের সামনে বের হইলেন। এবার পয়গম্বর সুলাইমান যেই মাত্র মানুষের সামনে বের হইলেন, অমনি বলে এটাই তো আমাদের পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার। এটাই তো আমাদের নবী। এবার মিয়ার মা বলতেছে এটাই তো আমাদের জামাই, এটাই তো আমাদের জামাই। এবার মা মেয়ে বুঝতে পারলো পয়গম্বর সুলাইমান তাদের মেয়ের জামাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চাইলেই মানুষের ইজ্জত সম্মান বাড়ায় দিতে পারি, আর আমি আল্লাহ চাইলে বান্দাকে বেইজ্জত করতে পারি। সব ক্ষমতার মালিক আমি আল্লাহর, সব ক্ষমতার উৎস হচ্ছে আমি আল্লাহর। এই জন্য আমাদের জমিনে কি করা যাবে না, অহংকার করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে জমিনের মধ্যে আমাদের কখনো অহংকার করা যাবে না। যে আমার খাঁটি গোলাম, আমার যে খাঁটি বান্দা, সে কখনো আমার কি করতে পারবে না, অহংকার করতে পারবে না।